বছরের শুরুতেই এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রাইটন অ্যান্ড হোম অ্যালবিয়নের কাছে 2-1 গোলে হেরেছে ম্যান ইউ। আর টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার ব্রাইটনের কাছে হারের স্বাদ পেল রেড ডেভিলরা। মৌসুমের সব হতাশা ভুলে এফএ কাপে নতুন শুরুর স্বপ্ন ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। ব্রাইটনের বিপক্ষে রেকর্ড 6-0 গোলের জয়ের ইতিহাসও এবার কাজে আসেনি। ম্যান ইউ এর অন্তর্বর্তীকালীন কোচ ড্যারেন ফ্লেচারের শেষ ম্যাচ। ঘরের মাঠে শুরু থেকেই ছন্দ হারায় স্বাগতিকরা। 12 মিনিটেই ব্রাইটনের ব্রায়ান গোদার গোলে পিছিয়ে পড়ে ইউনাইটেড। ম্যাচের দ্বিতীয়ার্ধে 64 মিনিটে গোল করেন ড্যানি ওয়েলবেক। ব্রাইটনের পরপর 2 গোলে বিপাকে পড়েন ইউনাইটেডের বেনিয়ামিন সেসকোর দল। গোল শোধে মাঠে মরিয়া ইউনাইটেডের খেলোয়াড়রা একের পর এক আক্রমণ করতে থাকে। ম্যান ইউনাইটেডের বেনিয়ামিন সেসকো 85 মিনিটে 1 গোল পরিশোধ করে। আশা জাগালেও তরুণ শিয়ালেসির লাল কার্ডে ইউনাইটেডের ফেরার পথ আরও কঠিন করে দেয়। শেষ পর্যন্ত 2-1 গোলের হার নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলরা। 1982 সালের পর এই প্রথম ঘরোয়া দুটি কাপ টুর্নামেন্ট থেকেই প্রথম ধাপে বিদায় নিল ম্যানচেস্টার ইউনাইটেড। এই মৌসুমে তাদের আর মাত্র 40টি ম্যাচ খেলার সুযোগ থাকছে। এখন ওলে গুনার সোলশার বা মাইকেল ক্যারিক যিনি দায়িত্ব নেন না কেন, শিরোপা শূন্য থাকার শঙ্কা নিয়েই শুরু করতে হবে নতুন অধ্যায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।